আসসালামু আলাইকুম নানু আপুরা। চালের গুঁড়োয় পানি মিলাইছি। আমি ভাপা পিঠে বানাতে আসলাম। অনেক শীত পড়ছে আজকে। দেখো এই যে পানি মিলাইছি, পানি মিলানোর পরে এই যে এরকমটি হয়ে যায় চাপ দিলে, তা তখন এরকমটি সেলে নিতে হবে। এই যে আমি রুটি বানিয়ে নিয়ে যে আটাটা, গমের আটা, তাই একটু কাঁচা পানি দিয়ে ছেনে নিছি। তাই আমি এখন এই যে বড় একটা লম্বা ঝুলা বানাইয়ে তারপরে ই করব, পাতিলির সাথে লাগাই দিব। তোমরা আমার সাথে থাকো, দেখো। এখন আমি এই যে মাটির ঢাকনা কিনছি আর অনেক বছর আগে, তাই আমি ভিজেই রেখে বটি দিয়ে এরকম কেটে কেটে বানাইছিলাম। একবারে আস্তে আস্তে কোপ দিতে হয়, খুলে যায়। তখন এরকম গুল্লি দিয়ে গোল একটা বানাইয়ে এই যে ঠিক আছে, চুলো জ্বালাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নানু পুরা এই যে আমি ফিন্নি সেটের ডাই বানাচ্ছি। আলু বাটিটি বানানো যায়, তবে এই যে পিছনে ধরা যায় যে প্লাস্টিকের বাটি কিনতে পাওয়া যায়। তোমরা যারা নতুন বানাও তাদেরকে ওই বাটি হলে ভালো হয়, আমি এটাতেই পারি। আমি মাত্র 2টা কলপ দেবো, মাঝখানে খালি এই দিয়ে দিব গুড় আর নারকেল। তার কারণে যে বাটি দিয়ে পাতলা আছে, কম খাড়ি কম, হাইট কম ভিতরে, এই জন্য একটাই দিলে হয়। এখন দিয়ে দেবো নারকেল। নারকেল আমি বেশি করেই দেই, বেশি করে দিলে মজা লাগে। যাদের পেটে অনেক সময় গ্যাস হয় নারকেল খেলে, তারা একটু কম দিবা, বা নাই দিলে। শক্ত করে জাতা দেওয়া যাবে না, এমনি ভাবের ভাব একটু জাতা দিও, তাতে সমস্যা নেই। এভাবে ঢেকে দিতে হবে। এখন আমি পিঠে তুলে নেব। দেখো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে আমার পিঠে। গরম গরম দেখো অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে এই পিঠে। এইভাবে বানাবো নানু আপুরা। এই দেখো ভাপুরা পিঠে, পিঠের ভাপ উঠতেছে, কি মজা, ভিতরে রসগোল্লা। বিসমিল্লাহ। অনেক মজা। তোমরা তাড়াতাড়ি করে খাও, রাত 2টা বাজলিও ঘুমের উঠে ফ্রিজি করে তোমার গুঁড়ো নারকেল, তারপরে এই মিষ্টি গুড় তাইতে করে খাওয়া শুরু করবা। চিনি দিয়েও খাওয়া যায়, আবার শুধু গুঁড়ো করে তরকারি দিয়ে খাওয়া যায় পিঠে। নারকেল গুড় দেওয়া যাবে না, সেই সময় মাংস ঝোল দিয়ে মজা লাগে। সকালবেলার নাস্তা তোমরা এরকম করে খাইও নানু পুরো। খুদা হাফেজ, ভালো থাকো।